মধ্যক নির্ণয় করার জন্য আমাদের যে কাজটা করতে হবে বন্ধুরা, খুব মনোযোগ দিয়ে শুনো। এই যে বক্সটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এই বক্সটা থেকে আমাদের আরও একটা মধ্যক নির্ণয় করার জন্য যে সারণীটা প্রয়োজন সেটা তৈরি করতে হবে। তো কিভাবে করবা দেখো, একদম ইজি, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইখানে এই যে দেখো, এখান থেকে আমাদের এই সারণীটা, এই যে এই সারণীটা দেখতে পাচ্ছ, এটা আমাদেরকে তৈরি করে নিতে হবে। কীভাবে তৈরি করব দেখো, এই যে উপরে যে শ্রেণীব্যাপ্তি দেখতে পাচ্ছ, আবার এখানে যে গণসংখ্যা দেখতে পাচ্ছ, এটা এদিক দিয়ে সেম সরাসরি দেখে দেখে তুলে দিবা। আর এখানে লিখে নেবে যে ক্রমযোজিত গণসংখ্যা সারণী, একটু লিখে নিলা। ঠিক আছে বন্ধুরা? আচ্ছা, তো এইখানে যে দুইটা বক্সের যেটাই দেখতে পাচ্ছ সেটাকে এভাবে এখানে দেখে দেখে তুলে নিবা। তুলে নেওয়ার পর তোমাদের যে মেন জিনিসটা যেটা লিখতে হবে সেটা হচ্ছে এইটা, ক্রমযোজিত গণসংখ্যা। সেটা কীভাবে করবা দেখো, এই যে প্রথমে যে 5টা দেখতে পাচ্ছ না, এই 5টা সরাসরি লিখবা। তারপরে এইখানে প্রথম যেটা থাকবে সেটা লিখবা, তারপরে আর যোগ করবা, মানে নিচে উপরে আর যোগ করবা। যেমন এই 5-এর সাথে নিচের এই 7কে যোগ করবা, কত হলো? এই যে 12। ঠিক আছে বন্ধুরা? এই 12-এর সাথে নিচের 10কে যোগ করবা, এই যে 22। 22-এর সাথে 8কে যোগ করলে 30। দেখতে পাচ্ছ বন্ধুরা? এইভাবে তুমি সিরিয়ালে চলে আসবা। তো এটাই হলো ক্রমযোজিত গণসংখ্যার সারণী। এটাই হলো একদম ইজি না বন্ধুরা? আচ্ছা, এরপর আমাদের যে কাজটা করতে হবে, খুব মনোযোগ দিয়ে শোনো। এখন এই সারণীর মাধ্যমে আমরা মধ্যক নির্ণয় করব। ঠিক আছে বন্ধুরা? দেখো, আমরা করার জন্য এই যে গণসংখ্যাকে দেখতে পাচ্ছ, সবগুলো গণসংখ্যাকে যোগ করব। যোগ করলে সেই যোগফলটাকে গণসংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে বন্ধুরা? গণসংখ্যাকে কী দ্বারা প্রকাশ করা হয়? এন দ্বারা। তাহলে আমরা লিখে নিলাম এই যে এইখানে এন সমান সমান 40। এরপরে কি করব? আমরা এনকে 2 দ্বারা ভাগ করব। এনকে 2 দ্বারা কেন ভাগ করব বন্ধুরা? এটা সূত্রের ভিতরে প্রয়োজন পড়ে। তো n/2টাকে লিখলাম। এরপর এনের মান কত বন্ধুরা? 40। তো 40টাকে এখানে বসাই দিলাম, আর নিচের যে সূত্রের 2, ওই 2টা এখানে থেকে যাবে। তখন 2 দিয়ে আমি 40কে ভাগ করে দেবো। এই 2 দিয়ে 40কে ভাগ করলে কত আসে বন্ধুরা? 20। এই 20টা যে বেরোলো, এটার মাধ্যমেই আমাদের আসল কাজটা শুরু। ঠিক আছে বন্ধুরা? তো দেখো, আমরা যখন এই যে বক্সটা করছিলাম না, এইখানে এই গণসংখ্যাকে 2 দিয়ে ভাগ করার পরে যে 20 আসলো, এই যে 20টা আসলো, এই 20টা এই ক্রমযোজিত গণসংখ্যার উপর থেকে দেখে আসবো নিচের দিকে কোনটার ভিতরে 20 পাওয়া যাবে। দেখো, 5-এর ভিতরে কি 20 পাওয়া যাবে? না। 12-এর ভিতরে পাওয়া যাবে না, নিশ্চয়ই 22-এর মধ্যে পাওয়া যাবে। এই জন্য এই 22 বরাবর এই যে শ্রেণীটা রয়েছে, এটাই হচ্ছে মধ্যক শ্রেণী। তার মানে এই শ্রেণীটার মধ্যে মধ্যক আছে। আশা করছি কথাটা তোমরা বুঝতে পারছো। তাই এই জন্য লিখে নিছি, অতএব দেখো, মধ্যক হলো 20তম পদের মান। মানে এই 20 নাম্বার, আমরা এইভাবে গণি না বন্ধুরা, আমরা তো গণনা করি 1 2 3, এরকম 20 নাম্বারে যে সংখ্যাটা থাকে সেটাই হবে মধ্যক। আমরা যে 20টা বের করছি এটা কিন্তু মধ্যক না, এটা হচ্ছে 20তম পদ। ঠিক আছে? 20তম পদের মান আর কি। আচ্ছা, তো মধ্যক হলো 20তম পদের মান। তো 20তম পদের অবস্থানটা কোথায় আছে? এই শ্রেণীতে আছে। এই কথাটা লিখে দিলে, এই শ্রেণীতে আছে। তাই সুতরাং মধ্যক শ্রেণী এত, তার মানে এই শ্রেণীটাতে মধ্যক পাওয়া যাবে। এটি হলো মূল কথা। তাহলে চলো, এরপরে আমাদের মধ্যকের মেন সূত্রটাকে লিখে নিলাম, L + n/2 - fc × h/fm। এখন দেখো বন্ধুরা, আমরা যদি এই অঙ্কটাকে করতে যাই, নিশ্চয়ই আমাদের কি করতে হবে? এই মানে L এর মান বের করতে হবে, n/2 fc h fm, এগুলোর মান ছাড়া তো করতে পারবো না। তাহলে আমরা কি করব? এখানে একটা দাগ দিয়ে আমরা এখানে মানগুলোকে বের করে নেব। তাহলে চলো, মানগুলো কোনটা কীভাবে বের করবো আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি। এল কোনটা বন্ধুরা? এই যে আমাদের 20, এই 22-এর ঘরটাতে যে বের হয়েছিল, অর্থাৎ এই শ্রেণীতে, হ্যাঁ, যেই শ্রেণীতে বেরোবে, এই শ্রেণীর প্রথম মান যে 61, এই 61 হবে এলের মান। এই যে তুমি লিখে নিছো না, বলছো যে মধ্যক শ্রেণী হলো এত, তাহলে এই এলের মানটাই হলো এই 61। আশা করছি বুঝতে পারছো। আর n/2 কোনটা বন্ধুরা? n/2 হচ্ছে এ হলো 20। ঠিক আছে? এই যে যেখানে যে n/2-র মান এটা বের করে নিছো, এ হলো 20। তো এইখানে আমরা 20টাকে বসাবো। n/2, এই যে ওরা সরাসরি আমরা এখানে দিয়ে দিচ্ছি 40/2, কিন্তু 40/2 তুমি যদি না দাও, তুমি সরাসরি এই যে এখানে যে 20 আছে, এই 40/2-কে ভাগ করলেই তো 20 আইছে, ওইটা আর কি বাড়তি বার দেওয়া হয়েছে আর কি। এই তো তুমি চাইলে এখানে 20 লিখে দিতে পারো, বা যেটা আছে এভাবে লিখে দিতে পারো। আচ্ছা, ওরা দেখো পরবর্তী লাইনে কিন্তু ঠিকই 20 এখানে করে দিছে। তারপরে দেখো এফসির মান কোত্থেকে আসলো বন্ধুরা? এফসি, এই যে আমাদের এই 20টা কোন ঘরে বেরিয়েছিল বন্ধুরা? এই 22-এর ঘরে। এই যেই ঘরে বেরোবে এই n/2-র মান, সেই ঘরের উপরের মানটা হবে এফসি। অর্থাৎ মানে 22-এর উপরে কত আছে বন্ধুরা? 22-এর উপরে কত আছে? 12, তাই না? ওই 12টাই এইখানে বইছে বন্ধুরা। ঠিক আছে? এই যে দেখো, এই যে এখানে পাশাপাশি লেখা হয়েছে L = 61, এই যে n-এর মান 40 ছিল, fm কত, আমি fmটা পরে দেখাচ্ছি। এই যে fc-র মান এই যে 12 লিখে নিছে। ঠিক আছে? আর কি পাশাপাশি লিখে দিবা আর কি।
আচ্ছা এইচ কত হচ্ছে ব্যবধান, এই যে এই ঘরগুলোর মধ্যে ব্যবধান কত করে বন্ধুরা, এই যেগুলোতে ব্যবধান কত করে 10, ঠিক আছে। তো এই ব্যবধান হলো 10, এই যে এইচের মান হলো 10, এই জন্য আমরা এখানে লিখে নিলাম এইচের মান 10। এফএম কোনটা বন্ধুরা, এই যে 20 মানটা যেই ঘরে পাইছো ওই ঘর বরাবর যে গণসংখ্যার মিডিলে যে মানটা থাকবে সেটাই হবে গণসংখ্যা। আশা করছি তুমি এটা বুঝতে পারছো, ঠিক আছে। এখন তুমি মানটাকে ধরলাম এখানে বসাই দিলা, ঠিক আছে। আমরা এই এলের যে মানটা আছে সবার লাস্টে কাজটা করব, লাস্ট পর্যন্ত থেকে রেখে দেবো, আমরা এগুলো সব হিসাব করে আসবো আর কি নিচের দিকে। তাহলে দেখো আমরা n/2 এখানে ছিল, এই যে n/2 40/2, তুমি অর্থে 20 সরাসরি লিখতে পারো, সমস্যা নেই। তো দেখো 40কে 2 দিয়ে আমি যদি ভাগ করি সেম বেশি আসতেছে, আর এখানে এফসির মান যে 12, এই যেখানে লিখে নিছো 12, এই 12টাকে এখানে বসাই দিলা। তাহলে এখন 20 থেকে 12 থেকে যদি বাদ দাও কত হয় 8, আর এইখানে দেখো এইচের ব্যবধান ছিল 10 আর এফএমের মানও হলো 10, তাহলে 10 কেটে দাও, কত আসে 1। তো ঠিক আছে বন্ধুরা, তো এই 20 থেকে যদি আমি এখানে 20 থেকে 12 বাদ দিই তাহলে থাকে 8, ঠিক আছে না বন্ধুরা। এখানে থাকতেছে 8 আর এখানে ছিল ইন্টু 1, 8 দিয়ে যদি ইন্টুকে একের ইন্টু করে দিই তাহলে 8কে 8, তাহলে 61-এর সাথে 8কে যদি তুমি এখানে গুণ করে দাও, যোগ করে দাও, তাহলে কত 69 কিন্তু আমাদের চলে আসলো। তাহলে নির্ণয়ে মধ্যক হলো 69। আশা করছি তোমরা বুঝতে পারছো বন্ধুরা।